নমস্কার, আমি ফিজিও দুরন্ত। আমি বর্তমানে কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি অ্যান্ড একাডেমি স্টুডেন্ট। আমাদের এখানে বিভিন্ন রকম ক্লাসে প্র্যাকটিস হয়, মানে পড়া লিগ্যাল, মানে আমাদের অন্য অন্য সেন্টারের তুলনায় আমাদের এখানে শিক্ষা মানে একটু ভিন্ন ধরনের। আমাদের এখানে মানে থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের হবে আজকে কাপিং থেরাপি। এই যে বিভিন্ন রকম কাপ রয়েছে, কাপিং থেরাপি লাইভ প্র্যাকটিস। মানে লাইভ প্র্যাকটিসের মাধ্যমে দেখানো হবে কি করে আমরা একজন পেশেন্ট বা স্পোর্টসম্যানকে কি করে তাৎক্ষণিক পেন থেকে রিমুভ করে দেব। কাপিং থেরাপি আপনারা সকলেই জানেন, এটি একটি বর্তমানে সোশ্যাল মিডিয়া তুলতে এটি একটি জনপ্রিয় পেন রিমুভ পদ্ধতি, যেখানে আমরা দেখি খুব অল্প সময়ের মধ্যে পেন রিমুভ করা হয়। এবং আজকে আমাদের ক্লাস নেবেন ডক্টর প্রদীপ রয়। আমরা আসুন দেখে নিই কীভাবে করা হচ্ছে এই কাপিংটা, সেটা আমরা স্বচক্ষে দেখে নিই। কাপিং ফিজিওথেরাপি করার আগে দেখে নিতে হবে যে ময়েশ্চার কিছুটা লাগে। আমরা ময়েশ্চার দিয়েছি, এটা ISTM দিয়ে আগে ময়েশ্চারটা ভালো করে লাগিয়ে নেওয়া উচিত। ময়েশ্চার বা ক্রিম বা কোনো অয়েল ব্যবহার করতে হতে পারে। প্রথমে যে স্কিনটার উপর দেব সেটা যেন একটু অয়েলি ভাব থাকে। আগে লাগানো হলো, এটাকে বলে হ্যান্ডেল, দেখা যাচ্ছে তো, এটাকে বলে হ্যান্ডেল। এ কি করে, এয়ারটা টানে। এটা হচ্ছে কাপ। এই কাপ পুরোপুরি ন্যাচারাল জিনিস। এর মাথায় একটা ভাল্ব থাকে, এই মাথায় ভাল্বটা থাকে। আমরা যখন এয়ারটাকে বার করে নিচ্ছি এই ভাল্বটা লক করে দেয়, সেই জন্য এটা লক হয়ে যায়। এখানে লাগানো হলো, এই হ্যান্ডেল নেওয়া হলো, এর উপরে রাখা হলো। এবার আমরা এই হ্যান্ডেল দিয়ে যে এয়ারটা টেনে নিচ্ছি তখন এটা উঠে গেল, ভেতরে ভ্যাকিউমে লক হয়ে গেল। এই লকটা অটোমেটিক্যালি লক হয়ে গেল। আবার খুলতে যাওয়ার সময় এটা উপরে টানলেই এটা সহজে খুলে যায়। এটা টানাটানি করার কোনো দরকার নেই, এটাই সিস্টেম। তো কী হয়, এরকম লাগানো হলো, লাগানোর পর হ্যান্ডেলের উপর আস্তে করে রাখা হয় 1 2। সাধারণত তার বেশি লাগে না, আমি পরপর লাগিয়ে যাচ্ছি। 1 2। স্পাইনাল প্রসেসে যেটা রয়েছে তার দু সাইডে আমি লাগাচ্ছি। লাগানো হলো 1 2। এইরকমভাবে আমরা পরপর লাগিয়ে যাব। এই ট্রিটমেন্ট দিতে হয় 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট রাখার পর তারপরে আস্তে আস্তে এয়ারগুলো খুলে দিতে হয়। এটা কেন দেওয়া হয়, যদি মাসেলসে পাওয়ার কমে যায়, প্রচণ্ড কোমরে ব্যথা, সার্কুলেশন কম হচ্ছে, ব্লাড সার্কুলেশন, অথবা মাসেল স্টিফনেস রয়েছে, তখন মোবিলিটি দেওয়া হলো, তারপরে এই কাপিং দিতে হয়। স্পোর্টসম্যানেরা খুব বেশি রকমের নেয়। আমি এবার খোলবার এটা করছি, একটা একটা করে প্রতিটা জিনিস দেখাচ্ছি আর করছি। স্পোর্টসম্যানেরা এটা খুব ব্যবহার করে, তার কারণ হচ্ছে তাদের মাসেলসের পাওয়ার ন্যাচারালভাবে যতটা পারলো ততটা প্রথমে করলো, তারপরে কিন্তু মাসেলসের পাওয়ার আর বাড়তে চায় না বা মাসেলস গ্রোথ হতে চায় না।
সেই সময় আমাদের এই কাপিং ফিজিওথেরাপি অবশ্যই করতে হয়। এরকমভাবে একটু হালকা দাগ হয়ে যাবে। এই জায়গাতে দেখা যাচ্ছে এক একটা রকমের দাগ হয়েছে। এই জায়গাটা দেখা যাচ্ছে একটা রেডিশ হয়ে গেছে। এটা 3 থেকে 4 দিনের মধ্যে আস্তে আস্তে এটা ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু যে পেশেন্টদের ওপর এরমভাবে অ্যাপ্লাই করা হবে তাদের এই 10-15 মিনিটে 10-15 মাসের এক্সারসাইজ করে যে স্ট্রেংথ আনা হয় সেটা 10-15 মিনিটের মধ্যে এটা এসে যাবে। এই ট্রিটমেন্ট রোজ করার দরকার নেই, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করলে যথেষ্ট। অনেক তাড়াতাড়ি মাসেলসের স্ট্রেংথ বাড়ানো যাবে। এরকম আরও ইনফরমেশান ভিডিও যদি পেতে চান আমাদের চ্যানেলে থাকুন। এই জাতীয় ট্রিটমেন্ট যদি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট ভিজিট করতে পারেন। যদি হাতে কলমে কাজ শিখতে চান আমাদের একাডেমিক ইউনিট রয়েছে, সেখানে আসুন, দেখুন, শিখুন। প্রত্যেকটা কোর্সের ডিটেলস দেওয়া আছে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।